আজকের ভিডিওতে আমি কিছু সেটিং নিয়ে আলোচনা করব। প্যাটার্ন তৈরি করতে গেলে কিন্তু অনেক ধরনের কিছু সেটিং এর প্রয়োজন হয়। সেই সেটিংগুলো আমাদেরকে সেট করতে হয় বা আমাদের অনেক ঝামেলা করতে করে সেই সেটিংগুলো অফ করতে হয় এবং অন করতে হয়। তো এখানে দেখতেছেন আমার প্যাটার্নের কিছু ইয়েলো কালার রয়েছে। তো এটা চাইলে অনেকেই বিরক্ত বোধ করে, আবার অনেকে এখান থেকে কিন্তু সেই কাজটি চালিয়ে নেয়। তো সাধারণত আমি যত দেখেছি এখান থেকে কিন্তু এই কালারটি যদি আপনারা রিমুভ করেন বা হাইড করেন তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয় আপনাদের। তো সেটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা ওয়ার্ক এরিয়া থেকে কিন্তু এই কাজটি করতে পারেন। যেমন দেখতেছেন এখানে ভিউ অপশন রয়েছে, এই ফ্লিপ পিস অন অফ, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কালারটা চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কালারটা চলে আসবে। আবার ক্লিক করলাম চলে গেল, আবার ক্লিক করলাম ওপেন হয়ে গেল। ঠিক এই কালারটা আপনারা যদি একেবারেই রিমুভ করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এডিটে যেতে হবে, এরপরে এখান থেকে কাস্টমাইজ, এরপরে প্রেফারেন্স, এরপরে যে একটি ডায়লগ বক্স চলে আসলো, এখানে রয়েছে মূল সেটিংয়ের যে অপশনগুলো, সবগুলো সেটিং এখানে রয়েছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ডিসপ্লেতে চলে যাবেন, এই ফিল নামে অপশনটি এখানে টিকমার্ক দেওয়া থাকবে, আপনারা উঠিয়ে দিবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যদি অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে দেখতেছেন এটা কিন্তু চলে এসেছে এখানে। তো এটা যদি আমরা আউট করতে চাই তাহলে এখান থেকে আউট করে দিলাম, সেভ দিলাম, চলে গেল। ঠিক এইরকম দেখতেছেন, সিম্বল ফিট পিস ইন ওয়ার্ক এরিয়া, শো অ্যাকচুয়াল নোস ডিপ। অর্থাৎ আপনারা যদি এটাতে এখানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকচুয়াল যে ডিপের যে মেজারমেন্টটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে যে অপশনগুলো রয়েছে, আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো সেটিং উঠিয়ে ওই সেটিংয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের প্যাটার্নে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি বেশি সমস্যা হয় তখন আবার এটা অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি তাহলে কিন্তু আপনারা একটু নিজে নিজে কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। এরপরে চলে যাব কালারে। আমার এখানে দেখতেছেন গ্রেডিং কালার বাই কালার রয়েছে। আপনারা যদি এক কালার করতে চান তাহলে এই যে এখানে দেখতেছেন রেইনবো নামে যে অপশনটা রয়েছে, এটাতে যদি আপনারা উঠিয়ে দেন, এরপর সেভ যদি দেন তাহলে দেখতেছেন এটা কিন্তু এক কালার হয়ে যাবে। এখন আপনাদের যদি এক কালার পছন্দ না হয়, যেহেতু সাইজ যদি কালার পছন্দ হয়, সেক্ষেত্রে ইউজ রেনবোতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন এটা আবার কালার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের গ্রেডিং করতে সুবিধা হবে, কারেকশন করতে সুবিধা হবে, বা সাইজটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। এখন যদি আপনাদের এখন তো এক কালার পছন্দ হয়ে থাকে, যে এক কালার পছন্দ হয়েছে, এখন এই কালারটা আমার এখানে পছন্দ হচ্ছে না, আপনারা কি করবেন, এই যে এখানে দেখতেছেন যে কালারটা রয়েছে, এই কালারে যদি আপনারা ক্লিক করেন, যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেমনটি আমি এখানে করলাম। তো আপনাদের যেরকম কালার ভালো হয়, যেরকম কালার আপনারা পছন্দ করেন, যেরকম কালার আপনাদের কাজ করতে সুবিধা হবে, সেই রকম কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর আরেকটি জিনিস দেখিয়ে দেই, আমি দেখেছি যে অনেক জন ওয়ার্ক এরিয়ার যে কালারটা রয়েছে সেটা আপনারা অন্য কালার করে কাজকাম করেন। তো হয়তো অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে আসলে এই কালারটা কিভাবে করলো। এটা করার জন্যই যে দেখতেছেন এখানে ওয়ার্ক এরিয়া রয়েছে, এই ওয়ার্ক এরিয়াতে আসার পরে আপনারা যে কালারটা দিবেন সেই কালারটা কিন্তু এখানে শো করবে। আমি এখান থেকে দিচ্ছি না, আপনারা দিয়ে দেখবেন, কারণ যে কালারটা এখানে রয়েছে সেই কালারটা বর্তমানে কিন্তু এখানে নেই। তো এটা কিন্তু সেট করেছে এখান থেকে কালারটা কম বেশি করে। তো আপনারা এখান থেকে দিয়ে এটা ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখানে সেট থাকবে। আরেকটি কথা বলি নেই, যদি সেটিংয়ের যদি বিশেষ কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের, যেমন ধরুন জেনারেল রয়েছে, প্যাথ রয়েছে, ড্রাফট রয়েছে, কালার, ফ্লোডার, স্টাইল, হ্যাঁ, প্যাথ, ফ্রন্ট, 3D, যে কোনো কালার যদি সমস্যা হয়, ধরুন আপনাদের ডিসপ্লের সমস্যা হয়ে গেছে, আপনারা যে কাজটি করবেন নতুন হিসেবে করতে চাইলে যে রিসেট টু ডিফল্ট নামে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, দেখবেন আপনাদের যে সেটিংটা রয়েছে আগের জায়গায় চলে আসবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট, যাতে আগের জায়গায় সেটিংটা চলে আসে, এরপরে আপনারা মন মতো আপনারা সেটিংটা সেট করে নেবেন। আর আরেকটি কালার দেখে দেই, প্যারামিটার মোড এবং ইন্টারনাল প্যাটার্ন। এখানে রয়েছে একটা সলিড লাইন আর একটা রয়েছে ক্লিপেড। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে ইন্টারনাল প্যাটার্ন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি এই দেখেন, তো আমি একটু দেখিয়ে দিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে লাইনটা দেখতেছেন, গ্রিন লাইনটা, এখানে কিন্তু এটা সলিড লাইন হয়েছে। তো আপনারা যদি চান ফুল প্যাটার্ন তৈরি করতে, ভিতরে ইন্টারনাল লাইনগুলো আপনাদের ডট থাকবে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেমনটি দেখতেছেন এই যে আমার সুইং অ্যালাউন্স যেমনটি দেখতেছেন, ঠিক এমন। তো এটা করার জন্য আবার এখান থেকে আমাদেরকে আসতে হবে সেই সেটিংয়ে। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন্টারনাল লাইন, এখান থেকে যদি আমি ডাসেটে দিয়ে দিই, এখানে কিন্তু এই ডট লাইনটা কিন্তু চলে আসলো। তো আপনাদের যদি ভালো হয় আপনারা এইভাবে কাজ করবেন, যদি আপনাদের ভালো না হয় তাহলে অন্যভাবে কাজ করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো
এই ছিল মোটামুটি কাজ করতে গেলে যে সমস্যাগুলো হয় সেটার একটি ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করলাম। তো এরপরে দেখতেছেন জেনারেলে এখানে বেশ কিছু অপশন, বেশ কিছু সেটিং রয়েছে। এই সেটিংগুলো ধীরে ধীরে আমি আপনাদের মাঝে আনবো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।